দুনিয়ার মানুষ রে, কবর এমন একটা জায়গা যে কাউরে খাতির করব না। তোর মাঝে এমন একজন মহিলা আসতেছে যে হলো নবীর মেয়ে ফাতেমা। তোর মাঝে এমন একজন মহিলা আসতেছে যে হলো জান্নাতি যুবকদের সর্দার। জান্নাতি যুবকদের সর্দারের মা ফাতেমা কবরে আসতেছে। কবর তোর মাঝে এমন একজন মহিলা আসতেছে যেই মহিলা শেরে খোদা আলীর বিবি, জীবনে কোনোদিন স্বামীর মনে একটা কষ্ট দেয় নাই। সেই ফাতেমা আসতেছে, তুই কি তার সাথে খারাপ ব্যবহার করবি? কবরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, আবু যর রে, আমি ফাতেমা বলতে কোনো মহিলা চিনি না। আমি হাসান হুসাইনের মাকে চিনি না। আমি দুনিয়ার কোন মানুষ চিনি না। আমি চিনি আমার মধ্যে যে ভালো কাজ নিয়ে আসবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এটার মধ্যে যারা ভালো কাজ নিয়ে আসবে আমি তারই চিনব, আর কাউকে চিনি না রে আবু যর। এই শব্দটা শুই নাই বাবা আবু যর গেফারি চিৎকার মারে আর কান্দে আর বলে, দুনিয়ার মানুষ রে, কবর এমন একটা জায়গা যে কাউরে খাতির করব না। কেমনে থাকব ওই কবরে পড়িয়া? বন্ধু বান্ধব কাউকে সে পাবনা। সাপে কাটবে, গুর্জ মারবে সেই ঘরে, মৌলা সারা কেহ নাই রে দেখি। 2025 সালের প্রথম জুমা। আমার মালিককে বুঝাইয়া বলো না, মালিক দুনিয়া সব চাইরা চইলা যাব, মাটির অন্ধকার ঘরে কেমনে একা একা পড়ে থাকবো। ওই ঘরের মধ্যে আমার মা দুঃখিনী পড়ে আছে, আমার বাবা পড়ে আছে, আমিও তো পড়ে থাকবো। ওই কবরে আমার অবস্থা কি হইব একবারও ভাইবা দেখছিনি? আল্লাহ আল্লাহ সবাইরে মাফ করে দাও, যেরকম আমিন। বছরের প্রথম জুমা। আমার মালিকরে বুঝায় কও, হতে পারে 2025 সাল আমার জীবনের শেষ সাল, আর আমি বাঁচব না। ঠিক না বেঠিক? দুনিয়ার সব বাহাদুরি আমার বন্ধ হয়ে যাবে যেদিন আমার চোখ দুটা বন্ধ হয়ে যাবে। আমার সন্তান বলবে এটা মরা লাশ। আমার ঘরের এত আদরের বিবি, ওই ডাইনিটা বলবে এটা আমার। ওই ডাইনি বলতে বাধ্য হবে এটা মরা লাশ। কথা বলেন না কেন? ওই বিবি বলতে বাধ্য হবে, আমার ওই ছেলে বলতে বাধ্য হবে আমার বাপ আর বাপ নাই, লাশ হয়ে গেছে। আমার বন্ধু বান্ধব বলবে এরে আর রাখা যাবে না, ওর মরা লাশ। আমি তখন সবার কাছে সবচেয়ে কুত্তার একটা দাম আছে, আমারও সেই দাম নাই। ঠিক না বেঠিক? কুকুরের পিটাইয়া হলো পরের রক্ত আবার খাওন দেয়, আর আমি মারা গেলে জোহরের রক্তে মারা যাবো, আসরের পরে আর আমার কেউ দাম নাই। সবাই আবার কুকুরের মতো দূর দূর করে তাড়ায় দেবে। আবার এত স্বাদের বাড়ি, এত স্বাদের গাড়ি, কিচ্ছু আমার কাজে লাগবে না। কথা বাস্তব না অবাস্তব? এই ভালো করে বুঝবেন। বাদশা হারুন আর রশিদ ইন্তেকালের পরে, ইন্তেকালের আগে ওনার মুরিদকে বলে গেছিলেন, ওনার 4 জন খাদেমকে বলে গিয়েছিলেন, এই আমি মরার পরে আমার হাত দুইটা কাফনের কাপড় উপর রেখে দিবা। কেন রাখবা? আমি বলছি। হুজুর কেন রাখবো? হাত দুইটা তো বাইর করে নিষেধ।
তুমি দেখবা, জরিপ করবা আমার এই হাত বাহিরে দেখে কে কি মন্তব্য করে। ওনার হাত যখন বাহিরে রেখে দিছে মোনাজাতের মতো, এক গ্রুপ কইতেছে দেহ বেড়ায় মরার পরও তার সম্পদের লোভ যায় নাই, হে হাত পাইতে ভিক্ষা চাইতেছে। কথা বলেন না কেন? আর এক গ্রুপ কইতেছে দেখ বাচ্চা হারুনা রশিদ যে সারা জীবন স্বর্ণের খাটে ঘুমাইছে, তার বাবা সেও বাচ্চা ছিল স্বর্ণের খাটে ঘুমাইছে, তার জীবনটাই স্বর্ণের প্লেটে খাইছে, স্বর্ণের গ্লাসে পানি খাইছে, আজকে দেখ খালি হাতে বাচ্চা হারুনা রশিদ চলে যাইতেছে। এটাই বুঝাইতেছে দেখ আমার দুই হাতের মধ্যে কিচ্ছু নাই, সব খালি। বাজানরে ভালো করে বুঝবেন, আবু যর গিফারি, ওই আবু যর গিফারি নবীর বাসার থেকে যখন রওনা দিয়া যায়, যাওনের সময় শুধু একটা কথা বলে দিয়া যায়, নবী গো আমি আবার আসবো কালেমা পড়ার লঙ্কা। এই আবু যর গিফারি বলেছিলেন মানুষের চেহারাদের আন্দাজ করা যায় এই মানুষটা ভালো না খারাপ। কথা ঠিক না বেঠিক? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা করি, এই প্রথম জুমা থেকে নিয়ত করি এক ওয়াক্ত নামাজ জীবনে কামাই দেব না ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ, আল্লাহর পয়গম্বর ইউনুস আল্লাহর সাথে পরামর্শ না করে রওনা দিলেন কড়া মেজাজে। ওনার শহর থেকে যাইতে বাবা আরব সাগর বাজে। আরব সাগরের একটা ক্যানেল খাল আছে, সুইস খাল, এখনো পর্যন্ত আছে ইরাক, বাগদাদ এবং মিশরের মাঝখানে যে নদীটা, এটা ছিল ইউনূস আলাইহিস সালামের নাইনুন শহর। উনি যেই শহরে বাস করতেন ওই শহরটার নাম নাইনুন, নাইনুন শহর। এই নাইনুন শহর থেকে উনি মনে মনে ভাবলেন আমি বাগদাদে চলে যাব। যখন নৌকার উপরে আরোহণ করছে, নৌকার উপরে সওয়ার হয়েছে, এখানে আরো শত শত যাত্রী ছিল নৌকার মধ্যে, জাহাজের মধ্যে। নৌকা যখন মাঝপথে আসছে, আল্লাহর পয়গম্বর ইউনুস দেখে নদীর মধ্যে ঝড় উঠে গেছে। আল্লাহু আকবার। নদীর মধ্যে ঝড় উঠে গেছে, আওয়াজ হইতেছে গাইবি আওয়াজ, তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছে তার মালিকের সাথে গাদ্দারি করে নৌকায় উঠছে। মালিকের কাছে না বইলে সে পালায়া চলে আসছে। ওই লোকটারে নদীর থেকে, নৌকার থেকে ফেলায়া না দিলে নৌকা বাঁচবে না। সুবহানাল্লাহ। মালিকের সাথে গাদ্দারি করে আইছে, মালিকের সাথে না বইলা, মালিকের সাথে পরামর্শ না করে পালায়া পড়ছে। ওই লোকটারে নৌকাতে ফেলাই দাও, তাহলে নৌকা কিন্তু যতগুলো শত শত যাত্রী আছে সব মরবো। সূরা ইউনূসের মধ্যে আসছে, ইউনূস আলাইহিস সালামের নামে একটা সূরা আছে কোরআন শরীফের মধ্যে। সূরা আম্বিয়ার মধ্যে আসছে, সূরা সাফফাতের মধ্যে আসছে, বিভিন্ন জায়গায় একটু একটু খণ্ড খণ্ড আলোচনা। আল্লাহর পয়গম্বর ইউনূস নৌকার মধ্যে চাদর গায়ে দিয়ে বসে আছে। মনে রাখবেন পয়গম্বরদেরকে দেখলেই চেনা যায় এইটা পয়গম্বর, ঠিক না বেটি? পয়গম্বরদের কয়েকটা বৈশিষ্ট্য মনে রাখবেন। এক নম্বরে পয়গম্বরদের চেহারা সুন্দর। কালো কোনো মানুষকে আল্লাহ পৃথিবীতে নবুয়তি দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। নবীদের চেহারা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ হিরোর মতো চেহারা, নবীদের মতো চেহারাবান মানুষ আল্লাহ পৃথিবীতে কোনো মানুষ বানায় নাই। এক নাম্বার নবীদের বৈশিষ্ট্য। দুই নাম্বার নবীদের বৈশিষ্ট্য, তাদের ভিতর আল্লাহ এমন গুণ দান করেছেন, কোনো পাগল ছাগলকে আল্লাহ নবুয়তি দিতেন না। তাদের জ্ঞান আল্লাহ এত বেশি দিচ্ছেন, যে কোনো মানুষের সামনে দাঁড়ায়া সাথে সাথে তার জ্ঞানের পরিধি দিয়া বুঝাই দিতে পারতেন উনি পয়গম্বর। তিন নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ভিতরে এমন কিছু মুআজিজা দান করেছিলেন, অলৌকিক অদৃশ্য, যেগুলা মানুষের দ্বারা সম্ভব না, সেগুলো নবীদের দ্বারা আল্লাহ দান করেছিলেন। 4 নম্বরে কোনো একটা খারাপ বংশের ভিতরে আল্লাহ নবী পাঠাইতেন না। সুবহানাল্লাহ বলেন না? এই 4টা গুণ দিয়া আল্লাহ নবীদেরকে বানাইতেন। তো ইউনূস আলাইহিস সালাম এক তো বংশ ভালো,
দুই নম্বরে পৃথিবীর শ্রেষ্ঠ চেহারাদের মধ্যে, ওই জামানার সবচাইতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চেহারাদের মধ্যে নবী ছাড়া ইউনূস আলাইহিস সালামের চেহারা। তিন নম্বরে লোকটা সব দিক দিয়ে পরিপাটি, লোকটা ভদ্র, অভদ্র না। নৌকার ভিতরে উঠা হামতাম নাই, চুপচাপ করে বসে আছে। সবাই এখন খুঁজতাছে ওই লোকটা কে যে মালিকের সাথে কথা না বলে, পরামর্শ না করে চলে আসছে, তারে নামাই দাও, তার জন্য এতগুলা যাত্রী মরে যাবে। আল্লাহর পয়গম্বর ইউনূস নিচে আইসা ধরা দিলেন যে ভাই, আমি আমার মালিকের সাথে পরামর্শ না করে আয়া পড়ছি। সবাই বলে, দূর, আপনার চেহারা দেখতে এত সুন্দর, আপনার বংশ ভালো, আর চেহারাকে আপনি মনে হয় নবী হবেন, আপনার চেহারাকে আপনি নবী হবেন, এটুকু মা, আপনার চেহারাকে আপনি নবী। আমাদের বিশ্বাস হয় না আপনি মালিকের সাথে গাদ্দারি করে আসতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউনূস বললেন, ভাইরে বিশ্বাস করেন, আমি সত্য কথা বলছি, আমি আমার মালিকের সাথে পরামর্শ না করে আয়া পড়ছি রাগ করে। সবাই বলে, এত সুন্দর মানুষ যে নিজের অপরাধ নিজে স্বীকার করে, সে কোনোদিন মালিকের সাথে পরামর্শ না করে আসতে পারে না। আমরা বিশ্বাস করি না, এটা অবিশ্বাসের যোগ্য না, বিশ্বাসের যোগ্য না। ইউনূস আলাইহিস সালাম বলে, আমি কসম করে বলছি, আমি আমার মালিকের সাথে কথা না বলে চলে আসছি। সবাই বলে, আপনার মুখের কথা বিশ্বাস করি না। লটারি ধরি, লটারি। যখন আপনি নিজে ধরা দিছেন যে আমি আমার মালিকের সাথে কথা না বলে চলে আসছি, দেখি আমি লটারি দিয়ে দেখি আপনার নাম আসে কিনা। ভাইজান, লটারি যখন দিছে প্রথমেই আসছে ইউনূস আলাইহিস সালামের নাম। আবার যখন ইউনূস আলাইহিস সালামের নাম আসছে, আল্লাহর পয়গম্বর চাদর দিয়া চোখ মুছে আর বলে, মানি তাহলে বোঝা গেল আমার মতো অপরাধী এই জাহাজে আর কেউ নাই। সবাই বলে, আপনার চেহারায় বলে আপনি কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে আসতে পারেন না। তারা তো মনে করছে দুনিয়ার কোনো মালিক হবে, কিন্তু উপরের যে মালিক এটা কারো অন্তরে নাই। আবার জিজ্ঞেস করতেছে, লটারিটা আবার একটু ঘুরায় ফিরায় দেখি, নৌকার মধ্যে যাদের নাম আছে সবাই নামের উপরে লটারি দেয়, কারো নামে লটারি ঘুরে না। আবার দ্বিতীয়বার ঘুরে ইউনূস নবীর নাম। সুবহানাল্লাহ, জোরে কোন। এই মিয়া চুপ হয়ে বসে রয়েছেন, পাথরের মূর্তির মতো বসে রয়েছে মিয়া। আবার তিনবার এবার যখন লটারি দিছে, তিনবার ইউনূস আলাইহিস সালামের নাম আসছে। ইউনূস আলাইহিস সালামকে তারা নদীর মধ্যে ফেলতে লজ্জা পাইতেছে, কারণ এত সুন্দর মানুষ কোনোদিন খারাপ কাজ করতে পারে না। বাজান, পৃথিবীতে কিছু কিছু মানুষের চেহারা আছে, দেখলেই বোঝা যায় লোকটা নিষ্পাপ। ঠিক না ঠিক? জীবনে কোনোদিন একটা অন্যায় করে নাই, চেহারায় বলে দিতে পারবে। কারণ নবীরা হলো মাসুম, বেগুনাহ, কোনো গুনাহ নাই। কোন মানুষ বিশ্বাস করে না আপনি অন্যায় করে মালিকরে ধোঁকা দিয়ে নৌকায় উঠতে পারেন। মনে রাখবেন, আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভূখণ্ডে মানুষের কাছে ধোঁকাবাজ ছিল। নাউজুবিল্লাহ বলেন। বেঈমানদের কাছে ধোঁকাবাজ, ইমানদারের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন ইহুদি নাসারারা কোরআন শরীফ ধরিয়া পান নিচে দিয়া সিরা সিরা নট্টুকিদের পায়ের নিচে ফেলায়। দেখেন না, মাঝে মাঝে ইউটিউবে দেখা যায়। ডেনমার্কে এক মহিলা কোরআন শরীফ দিয়ে টিস্যু পেপার বানাইছিল। তার পায়খানার লজ্জা স্থানগুলা লেপটিন করে পায়খানা করে মুছছিল। ওই মহিলা যে সময় এই কাজ করেছে আমার মাবুদের কোরআন দিয়া, ইতিহাস প্রমাণ করে তার শরীরের ওই জায়গা থেকে এমন পছন্দ ধরছে
3 মাসের ভিতরে ক্যান্সার হইয়া, এইডস হইয়া দুনিয়ার থেকে মহিলা পস্তে পস্তে বিদায় নিছে। এই দৃশ্য দেখে তার বংশের ভিতরে প্রায় 1 থেকে 100 জনের উপরে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তো কিছু কিছু জিনিস আছে চেহারার ভিতর ফুটা উঠে, যে লোকটা খারাপ কোনো কাজ করতে পারে না। কথা কর না কেন? জোরে কর। দেখবেন কোন মাদ্রাসার ছেলে যদি ভুল করে চুরিও করে ফেলে, চুরি করে ফেলেছে, চুরি করার কারণে একজন পাশের থেকে, ভাই ছেলেটা চেহারা, ও আসলে চোর না, ও হয়তো পেটের অভাবে, ক্ষুধার অভাবে হয়তো কিছু চুরি মুড়ি করছে, আরে মাফ করে দেও। ঠিক না বেঠিক? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন আবু যরের? হ্যাঁ, খালি শিবুনবার নাম শুনছেন, আবু যরের বাড়ি কই এটা চিনেন না। আজকে শোনেন, আবু যর গিফারের বাড়ি হলো মক্কার একটা জেলার নাম আছে গেফার। গেফার মক্কার থেকে প্রায় 180 কিলোমিটার দূর একটা জায়গার নাম গেফার গোত্র। মক্কার ভিতরে যেরকম কুরাইশ বংশ দামি ছিল, আর এইটা তায়েফ থেকে প্রায় ইয়ামানের বর্ডারে কাছাকাছি, এখানে একটা বংশের শহর ছিল গেফার গোত্র, অনেক দামি গোত্র। এরা অনেক পয়সার মালিক এবং এরা খুব ক্ষমতার মালিক। এরা যেই দিকে যাইতো ওই দিকে চষতে চষতে যাইতো। গেফার গোত্রের মানুষ, তাদের আল্লাহ এত বিচক্ষণতা দিছিলেন, এত বুদ্ধি দান করছিলেন, তাদের বুদ্ধি এত বেশি যে তারা কোনো মানুষকে দেখে আন্দাজ করতে পারতো এই লোকটা ভালো না খারাপ। সুবহানাল্লাহ জোরে কোন। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, সে ছিল গেফার গোত্রের নেতা, মাতবার, সেনাপতি। তো উনি শুনতে পাইলেন মক্কায় একজন মুহাম্মদ আছে, এবং ওনার দেশের নেতার গোত্রে যারা আসছিল মক্কায় হজ করতে, তারা বলে মক্কা নগরীতে একজন নবী নামে মুহাম্মদ আছে, যার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়। আর কিছু দুষ্ট লোক যে তারা বলে, দৌড়া বেড়া, ও একটা বাটপার। হ্যাঁ, নাউজুবিল্লাহ, বোর টেবিলি বলে। দেখবেন একটা লোকের সবাই ভালোবাসে না। কথা বলেন না কেন? আমি কি সবার কাছে বালা? কে কইছে আমি সবার কাছে বালা? আমি রাস্তা দিয়ে হাঁটলে অনেকে দোকানে বই কয় বাটপার, অনেকে কয় এটা সিটার, আবার অনেকে দৌড় বেড়া। এই বেটার আওয়াজ শুনে মানুষ কানতে কানতে পাগল হয়ে যায়। ঠিক না বেঠিক? এটাই দুনিয়ার নিয়ম। আরে আমারে না গালি, আমি তো একটা সোলটু মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যাকে বলা হইতো, তারে ভালোবাসতে যে 2 গ্রুপ হয়ে গেছে। কথা বলেন না কেন? গেফার গোত্রে যে কিছু কিছু মাতবাররা কইতেছে, বেটা এবার গেছিলাম হজে, একটা লোকের সাথে দেয়া হইলো যার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়। তার চেহারার মধ্যে কয় সে একজন নিষ্পাপ মানুষ, তারে দেখকেই মন চায় তার ধর্মের ভিতরে ঢুকে যায়। তার চেহারা দেখে মন চায় হে যা কয় তাই শুনি। আর এক গোত্র কয়, ধর বেটা, ওর মতো বাটপার মানুষ পৃথিবীতে আছে? চাচার বাড়ি খাইলো, চাচার বাড়ি পড়লো, হোর বাড়ি গেল, এর কোনো ঐতিহ্য নাই, তার কোনো বংশের সিঁড়ি নাই, সে একা, মা নাই, বাপ নাই, পরের বাড়ি থাইকা খাইয়া এর নতুন নবী দাবি করে ফেলাইলো। বাপ দাদার ধর্মকে চুনকালি মাইরে সে নতুন একটা ধর্ম খাড়া করছে, সে একটা নতুন রাজনীতি দল খাড়া করছে। ধর, ওই লোকটার মতো খারাপ লোক আর হইতে পারে না। গ্রুপ হয়ে গেল কয়টা? জোরে কন, আরো জোরে, আরো জোরে, হ্যাঁ জোরে কন না, কয়টা? 2টা। আর এক গ্রুপ মাঝখান দিয়ে খাড়াই গেছে, আবার নতুন দল, সেখানে দূরও বেড়া। যদি লোকটা এতই খারাপ হবে, তাহলে তার চেহারা দেখে মানুষ পাগল হয় কেন? তার কথা শুনে, ব্যবহার দেখে মানুষ কালেমা পড়ে কেন? এই যে কালেমা পড়ে, 3য় নাম্বার যে দলটা, এই হল আবু যর গিফারি। সুবহানাল্লাহ কইলেন না? যে কোনো জায়গায় দেখবেন 3টা গ্রুপ হয়, তাই না? আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, মাঝখানে এখন সবচেয়ে বড় নেতাগিরি খাড়ায় গেছে জামাত ইসলাম। কথা কন না কেন? আবার মাঝখান দিয়ে আমাকে হুজুর গোটাও বাসের মতো বোক জ্বালাইছে। দুনিয়ার নিয়ম কিন্তু এটা। কথা কন না কেন? ওই জামানো 3 গ্রুপ। আবু যর গিফার গোত্রে 1 নম্বরে খাড়ায় গেছে মোহাম্মদের মতো বাটপার কোনো লোক দুনিয়ায় নাই। নাউজুবিল্লাহ, আসতে গেলে বুবা হয়ে মরবা, একটা ডাইরেক্ট বুবা হয়ে মরবা। আমার নবীর মতো সুন্দর মানুষ আছে? কোরআনে কি বলে শুনেন, লাকাদ কানা লাকুম ফি
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা হলো রবের ভোট। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই ভোটটা কার? জোরে কোন? আরো জোরে। আল্লাহ যা চায় তাই হয়, ঠিক না বেঠিক? বান্দা যা চায় তাই হয় না, ভালো করে বুঝবেন। আওয়ামী লীগ জামাতরে নিষিদ্ধ ঘোষণা করেছিল, করছিল না? জামাত ইসলাম বলতে বাংলাদেশে কোনো দলই থাকবে না, নিষিদ্ধ। এই দল নিষিদ্ধ, পোস্টার মাইকিং সব নিষিদ্ধ। এখন আওয়ামী লীগই নিষিদ্ধ। কথা কর না, বেশি দিন না, 6 মাসের ডিফারেন্সে পোল্ট্রি, পুরা পোল্ট্রি। এই পোল্ট্রিটা কে দিছে? তাহলে বোঝা গেল ক্ষমতার মালিক হে তুমি আর আমি না, চান্দু। এটা ভুলে যাওয়া যাবে না, এটা বললেই কপালে জুতার বাড়ি। কথা কর না কেন? ক্ষমতা একজনের আল্লাহ কোনোদিন কেড়ে নেবে, সেটা হলো উলামা ইকরামের ক্ষমতা। যে দলই ক্ষমতায় থাকুক, আমরা থাকবো প্রধান। কোন দলকে পরোয়া করার মতো ক্ষমতা আলেম উলামার নাই। কথা কর না কেন? হ্যাঁ, এদের ভিতরে একটাই পাওয়ার আছে, কোরআনের পাওয়ার। জেলখানায় নিবা, ওইখানে নিলে কোরআনের কথা কবি। রিমান্ড দিবা, গরম ডিম ফাঁসা দিয়া দিবা, তাও আছি। সব খামু, কোরআনের কথাগুলো বলবো। কথা বলেন না কেন? আলেম উলামাগুলাকে আওয়ামী লীগ সরকার ধরে নিয়ে ল্যাংটা কইরা জাইঙ্গা পড়ায় পিটাইছে। ইতিহাসটা কোন সব বাইরে হইতেছে, মনে রাখতে হবে। কে কোন দল করেন এটা দেখার বিষয়। আপনি কেরানীগঞ্জের, আমি গোপালগঞ্জের। কোনো গঞ্জ আল্লাহর কাছে দামি নেই। আল্লাহর কাছে দাম, তার সাথে নেটওয়ার্ক কার বেশি বালা। কথা বলেন না কেন? এটা মাথায় রেখেন। নিষিদ্ধ আপনি করলে কি হয়? নিষিদ্ধ যদি উপরের থেকে না হয়, আপনার ক্ষমতা নেই, আপনার বাপেরও ক্ষমতা নেই। কথা বলেন না কেন? আপনি নিষিদ্ধ করছেন, আপনারা নিষিদ্ধ করে দিচ্ছে, এটা উপরের থেকে পাস। আবু যার গেফার গোত্রে 3 গ্রুপ হয়ে গেল, 3টা দল। যেই দলের কোনো সিস্টেমই ছিল না, সেটা হলো কি, মুহাম্মাদের মতো বাটপার আর কেউ নাই, যে নতুন নতুন দল খাড়া করে এখন সে ক্ষমতা দখল করতে চায়। আর এক দল খাড়া হয়ে গেছে। আরে ভাই, সে যদি খারাপই হবে, তার চেহারা এত সুন্দর কেন? সে একটা মিথ্যা কথা কয় না। তার চেহারা দেখলে ক্ষুধা লাগে না। তার কাছে বসতে গেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়, সামনে বই একটা জোরে কথা বলা যায় না। তার সামনে বসলে উচ্চ বাক্যে একটা কথা বলবে, এই ক্ষমতা পৃথিবীর কারো নাই। আর এক দল কয়ে হইলে হইতেও পারে, লোকটারে দেখলে যদি মানুষ পাগল হয়। এই লোকটারে দেখলে যে মানুষ পাগল হয়, এই দলের নেতা ছিল আবু যর গিফারি। জোরে গল। উনি ছিল মাঝখানে। উনি হাও না, নাও না, খারাপও না, ভালোও না। উনি মনে মনে ভাবলো, আমি যখন একটা গোত্রের নেতা, একটু যাইয়ে দেখি মোহাম্মদ আসলে কি বাটপার, না আসলে সন্ত্রাসী, না আসলে লোকটা খারাপ। উনি আমার নবীকে টেস্ট ম্যাচ দেখার জন্য, টেস্ট ম্যাচ দেখার জন্য আসছে, এই লোকটাকে খারাপ না ভালো। উনি আইসা কাবা ঘরের সামনে, মুসাল্লাই নবী, যেখানে জিবরাইল নবীকে নামাজ শিখিয়েছিলেন, এখানে 7খানা পাথর আছে, অনেক বত্তরপূর্ণ পাথর। এই পাথরে গড়ে চুপচাপ করে বয়ে রয়েছে। মানুষ আসে যায়, তপ করে, ঘুরে, নামাজ পড়ে, ঘুরে, বিভিন্ন সূরাতে কেউ হইহুল্লা করে, কেউ ঢোল ডক্কর বাটায় কাবা ঘরের পাশে, কেউ আবার পাথরে মূর্তি আইনা কাবা ঘরের সাথে ঠেকাই দিয়া আবার সেজদা দেয়। নিজের খোদারে নিজের কাঁধে করে আইনা নিজেই সেজদা দেয়, অন্য কোনো খোদার কেউ ইবাদত করব না। মক্কার বেঈমানগুলার সিস্টেম ছিল, হ্যাঁ গো, খোদার নিজের ইবাদত নিজে করতো, নিজে খোদারটা কিনতো, ওটার কিনা কাবা ঘরের সাথে শোয়াইতো, চিত করে থোয়াইতুইয়া ওর ইবাদত হে করতো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য দেখবেন 300 গোত্রের 300টা খোদা ছিল। কোনো খোদার ইবাদত কোনো গোত্রের মানুষ করতো না। মক্কার নিয়ম ছিল এটা। এই জন্য 360টা মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে। কারো খোদার ইবাদত কোনো বংশের মানুষ করতো না। তা আবু যর গিফারি, উনি কোনো খোদা মোদার সাথে নিয়ে আসে নাই। উনি ঠিক কাবা ঘরের দরজার কাছে বয়ে রয়েছে, ডাইনে বামে তাকাইতেছে, যে শুনছি ওই লোকটার বলে মক্কার ভিতরে তার মতো চেহারাবান কেউ নাই। তার দেখলেই ঠিক পাওয়া যায় যে এই লোকটা নবী। আবু যর গিফারি বাজান সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত বসে আছে, কিন্তু মক্কায় কার পূজারি করছে, মুহাম্মদ কাবায় ঢুকলেই তার আত্মহত্যার জন্য রেডি করবা, গুপ্ত হত্যার জন্য রেডি করবা। মুহাম্মদকে প্রেসার দিবা যেন সে আত্মহত্যা করে মারা যায়।
আমার নবীকে আল্লাহ নিষেধ করলেন, ইদানিং আপনি কাবার ভিতরে ঢুকবেন না, হেরেমের মধ্যে ঢুকবেন না, আমি আল্লাহ নিষেধ, বাসায় বসে নামাজ পড়বেন। তাহলে বোঝা গেল রাস্তা যদি ক্লিয়ার না হয়, মসজিদে যদি ভেজাল থাকে, মসজিদে আসাও আপনার জন্য নিষেধ, বাসায় বসে নামাজ পড়বেন যদি আপনার দুশ্মন থাকে। এটা হাদিস, নবীরে বলে দিলেন আপনি আপাতত হেরেমে ঢুকবেন না, নামাজ বাসায় বসে পড়বেন। সুবহানাল্লাহ বলেন না? ঠিক ওই টাইমে আবু যর গেফারি আইছে। কারফুজের সময় নবী মুহাম্মাদের ঢোকা নিষেধ, কারফু, ডাইরেক্ট কারফু, মুহাম্মাদের কোনো মুসলমান মক্কায় ঢুকতে পারবে না, হেরেমে ঢুকতে পারবে না। ইন দি মিন টাইমে আবু যর গেফারি সকাল থেকে বয়ে রয়েছে, একই জায়গায় একই সিস্টেমে, ডাইনে তাকায় বামে তাকায় যে মুহাম্মদ নামে কোনো লোকের নাম শুনতে পাই কিনা, ওই চেহারার মানুষ পাওয়া যায় কিনা। হঠাৎ করে দেখে কেউ নাই, কিন্তু মনে রাখবেন আমার নবীর চেহারার সাথে কিছুটা মিল ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর চেহারার সাথে মিল ছিল হাসান হোসেনের চেহারার মিল, আমার নবীর চেহারার সাথে মিল ছিল ফাতেমার চেহারার মিল। এই জন্য বাপ চেহারাওয়ালা মেয়েদের কপাল অনেক ভালো হয়, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ফাতেমার চেহারার মিল সরাসরি নবীর সাথে মিল ছিল, আর মা ফাতেমার চেহারার সাথে মিল ছিল হাসান হোসেনের চেহারা। আলীর চেহারার সাথে নবীর চেহারার মিল ছিল নাক আর এই চলের দিক দিয়া। তো আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারা ছিল টল ফিগারওয়ালা, অনেক সুন্দর চেহারা। সে আবু যর গেফারি জিজ্ঞেস করে, ভাই আমি যতবারই দেখলাম আইলাম, সকাল বিকালে এই পর্যন্ত 10 বার আইলাম, আইয়ে দেখি আপনি একই জায়গায় বয়ে রয়েছেন। কারণ সাহাবীদের একটা নিয়ম ছিল, যখন কোনো মানুষ কাবার মধ্যে ঢুকতেন অন্য কোনো জায়গার থেকে আইসা সাহাবা একরাম তাদের খোঁজ খবর নিতেন। দেখবেন দাওয়াত ও তাবলীগের কাজ যারা করে, একটা লোক দোকানের সামনে যায়, যদি দাড়ি টুপি দেখে একটা কলেজের বন্ধুরে, যারা তার পিঠে হাত দেয়, ভাই বাড়ি কই তোমার, নাম কি, কি করো, নামাজ টামাজ পড়ো, পড়ো ভাই, নামাজ ছাড়া উপায় নাই, বলে কি বলে না? ইসলাম তো মুসলমানদের দাওয়াত দেয়, ওই সময়টা একটা কাফের খুঁজতেন যে একটা এরকম ভালো ছেলে পাওয়া যায় কিনা, তারে কালেমায় আনা যায় কিনা। তালি যে পিঠে হাত দিছে, ভাই আপনার নাম কি? এমন ভয়াবহ পরিস্থিতি যে তারা জিজ্ঞেস করবে আপনি আসছেন কি জন্য, এই শব্দটা ব্যবহার করতে পারতেছে না, গোয়েন্দা আলীর পিছনে লাগানো। সুবহানাল্লাহ বলেন না? এত ভয়ঙ্কর দৃশ্য। এমন একটা সময় গেছে, আপনাকে মনে আছে, সাইদি সাহেব যখন মারা গেল, আমি দোয়া করছিলাম বাসায় বইয়া। এমন একটা সময় আসলো, আপনারা জানেন জুনায়েদ বাবুনগরী যখন মারা গেল, সে তো আমার উস্তাদ। জুনায়েদ বাবুনগরী মারা যাওয়ার পরে আমার এই বাসায় বইয়া কে বা কাহারা জুনায়েদ বাগুরির নামে দোয়া হবে ইলিয়াস রহমান জিহাদির এই মসজিদে একটা পোস্টার ছাপায় দিল। এই পোস্টারটা ফেসবুকে দেখা 2 থানার থেকে 11 গাড়ি পুলিশ আইছিল আমার ধরার লেগে। আপনারা জানেন না, আওয়ামী লীগের যত পোলাপান আছে সব আমার বাড়ি ঘেরাও করছে। ইলিয়াস রহমান জিহাদি জুনায়েদ বাবুনগরী হেফাজত ইসলামের নেতা। হালাকা আমি দুনিয়ার কোনো রাজনীতি করি না, এই মসজিদে পরে বহুতবার বলেছি, কথা বলেন না কেন? আমি কোনো দল করি না। জুনায়েদ বাবুনগরী একটা ছবি না, একটা পোস্টার যে জুনায়েদ বাবুনগরীকে নিয়ে উনি মারা গেছে। আরে ভাই, বঙ্গবন্ধুর লেগে কি আমরা দোয়া করি না? জিয়াউর রহমানের লেগে দোয়া করি না? এ কথা কন না কেন? মুসলমান মরলেই তো দোয়া করি, করেন না? তা সে মুসলমান হিসাবে হয়তো হইতে পারে, সেই হিসেবে একটা পোস্টারকে ছাপাই দিয়েছে জুনায়েদ বাবুনগরী আজকে আসরের পরে দোয়া হবে। এই পোস্টারটা দেখার লগে লগে এই থানার এসপি ডাইরেক্ট আমার অ্যারেস্ট করার জন্য 11 গাড়ি পুলিশ পাঠাই দিয়েছে আমার এই বাড়িতে। আপনারা সবাই জানেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। এই কেরানীগঞ্জে সবাই ভাবছিল ইলিয়াস রহমান জিহাদের বুঝে আজকে ধরে নিয়ে যাবো, এত সহজ। কথা বলেন না কেন? তাহলে বুঝালাম একটা মৃত্যু ব্যক্তির লেগে দোয়া করব, সেই দোয়া করার পোস্টারকে ছাপাইছে, সাথে সাথে ইলিয়াস রহমান জিহাদের অ্যারেস্ট করতে হবে, সে হেফাজতের নেতা। পরে খুঁজা মুজে দেখে আমি হেফাজতের নেতাও না, কোনো নেতা হই না, কিচ্ছুই না। কে পোস্টারটা ছাপাইছে, কে ছাড়ছে, তার কোনো হদিসও নাই। তাহলে বোঝা গেল এমন একটা সময় গেছে, কথা বললেই সাইদির লেগে দোয়া করবে সেটাও নিষেধ। কথা বলেন না কেন? আহমদ শফির লেগে দোয়া করবে ওটাও নিষেধ। দোয়া করতে হবে একমাত্র এক বড় বড় নেতার লেগে, বঙ্গবন্ধুর লেগে, নাহলে জিয়াউর রহমানের লেগে। সব হলো এই দেশের শোলা। কথা কন না কেন? তারা হলো দেশের নেতা, আর আলেমুলামা যেগুলো, এগুলো সব চোর। আল্লাহ কয় আর হবে না, এবার দোয়া চাইস। কথা বলেন না কেন? দোয়া জোর করে নেওয়া যায় না, দোয়া কোথার থেকে নিতে হয়? জোরে বলেন, কোথার থেকে? আপনি দোয়া করতে নিষেধ করলেও কি হবে, যদি উপরের থেকে দোয়া করা আইসা যায়, এমনি ইলিয়াস রহমান জিহাদির সামনে তার নাম চলে আসবে। কথা বলেন না কেন?
এটা হলো দোয়া অন্তরের থেকে। আপনি জোর করে বলেন বঙ্গবন্ধুর নাম প্রত্যেক মসজিদ দোয়া করতে হবে, না করলে এটা চাকরি শেষ। দোয়া ঠিকই করবে, আল্লাহ দিও দিও জান্নাত দিও, মনে থেকে কইবে আল্লাহ তুমি খুঁড়ে দিও। কথা কর না কেন? এটা ভালো করে বুঝবেন, দোয়া ভিতরের থেকে আসে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন। আল্লাহ তো আবুজার গেফারি যে আসছে, আবুজার গেফারি রাদিয়াল্লাহু তাআলা যে আসছে, আইসা জিজ্ঞেস করতেও সাহস পাইতেছে না। এমন ভয়াবহ পরিস্থিতি মক্কায়, মুসলমানের নাজুক অবস্থা, যে ভাই আপনি কোথা থেকে আসছেন, কই যাবেন, কারে দেখতে আইছেন? খালি আলী ইশারা দিয়ে বললেন ফা আশারাত ইয়া আবু গাজ্জার গেফারি তাহলে না, খালি বললেন থেকে বলতে কিছু খান নাই, আগে কিছু খাওয়া দাওয়া করেন। যাউন বারা বাজান, এবার দিলটা নরম করবেন। একটা লোক ক্ষুধার্ত থাকলে, এটা মক্কা, এটা বাংলাদেশ না যেখানে সেখানে খাওয়ান পাওয়া যায়। আজ থেকে 1445 বছর আগে মক্কায় সচরাচর খাওয়ান পাওয়া যাইতো না, আর কেউ যদি খাওয়ান দিত তার মতো বন্ধু আর কেউ হতো না। হযরত আলী বললেন আসেন আমার বাড়িতে আসেন। বাড়িতে লয়ে গেছে, দস্তরখার মধ্যে খাওয়ান খাওয়াইয়া জিজ্ঞাসা করতে সাহস পায় নাই যে আপনি আসছেন কে। কারণ আলীর বাপ আলীর দুশমন, কারণ আলীর বাবার নাম হলো আবু তালেব। আবু তালেবও তার পিছনে লেগে রয়েছে যে কি লেগে আইছে, আবার আমার পোলায় ওরে কালেমা পড়ায় কিনা। কি মনে করলেন আপনি? বাজানদের সামনে বইয়া হযরত আলী জিজ্ঞেস করতেও সাহস পায় নাই, ভাই কেন আসছেন, কি জন্য আসছেন? খাওয়ান দাওয়ান হয়েছে, পেটটা ভরছে? যান। ওই লোকটা যায় আবুজার গেফারি আবার কাবা ঘরের সামনে বয়ে দিছে। পরের দিন হযরত আলী সকালবেলা যায় দেয়, আলী খেয়াল করছে যে এই লোকটা কইতে আইছে, কেন আইছে, নজরে পড়ে গেছে। পরের দিন সকালে যে যায় দেয়, ঠিকই ওই একই জায়গায় লোকটা ওইখানে বসা। আলী যে বলছে আজকেও মনে হয় কিছু খান নাই, আসেন আজকেও আসেন। আজকে ঘরের মধ্যে নিয়ে আলীর খাবারটা দস্তরখাই দিয়ে বলে এটা আমার খাবার, আপনি খান। খাওয়ান দাওয়ান শেষ হওয়ার পরে বলে ভাই ইশারায় কিছু কথা বলবো, আপনি বুঝে নেবেন। আপনি আসছিলেন কেন? আবুজার গেফারি বললেন আমি গেফার গোত্রের নেতা, আমি একজন শিল্পপতি মানুষ। সুবহানাল্লাহ বলেন না? গেফার গোত্রে কোনো মানুষ ব্যবসায়ী করতে হলে আমার ট্যাক্স দিয়ে তারপরে যেতে হবে। সিরিয়ায় কোনো মানুষ যদি তায়েব দিয়ে যাইতে হয় গেফার গোত্রের উপর দিয়ে, আমার ট্যাক্স না দিয়ে কেউ আমার উপর দিয়ে যেতে পারবে না, আমার শহর দিয়া। আমি সেই নেতা আবুজার গেফারি। আবুজার গেফারি আপনার নাম বহুত শুনছি, আপনি খুব চেতা লোক, আপনি আসছিলেন কেন? বলে আমার এলাকায় 3 গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ কয় মুহাম্মাদের মতো বাটপার আর কেউ নাই, নাউজুবিল্লাহ বলেন, তার মতো খারাপ মানুষ আর কেউ নাই। আর এক গোত্র হয়ে গেছে, তারে দেখলে বলে মানুষ পাগল হয়ে যায়, কালেমা পড়ার লেগে পাগল হয়ে যায়। আর এক গোত্র খারাপ হয়ে গেছে, আরে লোকটা যদি এতই খারাপ হবে তাহলে লোকটার কাছে মানুষ যায় কেন? তাদের মধ্যে আমি একজন, তারে দেখতে আইছিলাম যে দেখি ওই বেটার চেহারার মধ্যে কোনো বাটপারের ছাপ আছে কিনা। নাউজুবিল্লাহ বলেন। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলে শোনেন, ভালো জায়গায় আসছেন, উনি আমারই আপন চাচতো ভাই। আপনি চাচতো ভাই? আপনার চাচতো ভাই? আরে আপনার চেহারা যদি এত সুন্দর হয়, না জানি আপনার চাচতো ভাইয়ের চেহারা কত সুন্দর। হযরত আলী বললেন আপনি কি তার সাথে দেখা করতে চান? ভাই দেখা করার লেগে তো 2টা দিন ধরে বয়ে রয়েছে একই জায়গায়, কেউ কিছু কইতেও জিজ্ঞেস করতে সাহস পাই না। জিজ্ঞেস করলে তো আমি মাইর খামো, কারণ এলাকা তো আমার না। এলাকার রাজনীতি খুব গরম দেখলাম। আমি তো রাজনীতিবিদ, আমি বুঝি, এলাকায় পাড়া দিলেই বুঝি। আর আমরা গেফার গোত্রের লোক, এত বেরেন আল্লাহ করা দিছে, কোন জায়গায় পাড়া দিয়ে বলতে পারবো এই জায়গার অবস্থান কি। এমন বেরেন আল্লাহ আমাদের দান করছে। অতএব আমি বুঝতে পারতেছি। আলী বললেন শোনেন, আমি তার কাছে আপনার নিয়ে যাব, আপনি প্রশ্ন করতে পারবেন না। আপনি আমার চেনে নিয়ে এইভাবে আমার পিছনে পিছনে আইবেন, আপনার থেকে আমার ডিফারেন্স থাকবে অন্তত 20 থেকে 25 গজ। আপনি আমার পিছনে পিছনে আসবেন, আমি পাহাড়ের সিপা সুপা দিয়ে নিয়ে যাবো। মাকামে হুজুনে আমার নবী আছে, শ্বশুর বাড়ি আছে, খাদিজার বাড়িতে আছে। আপনি আমার পিছনে পিছনে আসবেন, কিন্তু কথা বলবেন না। আল্লাহু আকবার বলতে পারলেন না? কত ভয়াবহ দৃশ্য! ইসলাম এত সহজ না, দাওয়াত ও তাবলীগের কাজ এত সহজ না। এই কোন ইঞ্জিনিয়ারের কাছে, কোন ডাকাইতের কাছে, যার ভিতরে ইলম নাই, আমল নাই,
যে ইঞ্জিনিয়ার ছিল আগে ছিল দাওয়াত ও তাবলীগের মেহনত করে 1 বছর সাল লাগাইয়া সে আলেমের ব্যাস ধরে পাগড়ি একটা পেঁচাইয়া মনে মনে ভাবে সাহাদের গুরু বইয়া আলেমুল আমার সাথে টক্কর মারে। কথা বলে না কেন? ওই রে বেটা, আলেম হতে হলে 17টা বছর মাদ্রাসা মেহনত করতে হবে কোরআন হাদিসের পিছনে। এত সহজ? বড় বড় ফতোয়া দেয়, অমুক আলেম খারাপ, অমুক আলেম খারাপ। এই 7 গ্রুপের কিছু কিছু ইঞ্জিনিয়ার আছে। আর ইঞ্জিনিয়ার, তুই রাস্তার ইঞ্জিনিয়ার, তুই মেশিনের ইঞ্জিনিয়ার, দাওয়াত ও তাবলীগের ইঞ্জিনিয়ার না। দাওয়াত ও তাবলীগের ইঞ্জিনিয়ার হল উলামা ইকরাম। তোমাদের কাছে দাওয়াত ও তাবলীগের কাজ কোনোদিনও নিরাপদ নয়, নিরাপদ হলো আলেম উলামাদের কাছে। কারণ ইলিয়াস রহমাতুল্লাহ আলেম ছিলেন, ইনামুল হাসান সাহেব আলেম ছিলেন, জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলেম ছিলেন, ইলিয়াস রহমাতুল্লাহর বাবা উনিও আলেম ছিলেন। তোমার মতো ইঞ্জিনিয়ারের কাছে, তোমার মতো অমুক তমকের কাছে 2 সাল 5 সাল 1 সাল লাগাই আলেমের ভ্যাস ধরলে দাওয়াত ও তাবলীগের কাজ তোমার দ্বারা বোঝা সম্ভব নয়। এত সহজ দাওয়াত ও তাবলীগের কাজ বেটা। আলী কত বড় আলেম তাই দেখো। আলী বলে, শোনেন, আপনি আমার থেকে অন্তত 20 থেকে 25 গজ দূরে থাকবেন, আপনার সাথে আমার টাচ লাগবে না, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় যেতে পারবেন। ওই লোকটা বুঝে ফেলছে রাজনীতির পরিস্থিতি খুব গরম, এখানে আলীরও বিপদে ফেলা যাবে না, আমিও বিপদে পড়তে রাজি না। মক্কার মানুষ বড় হিংস্র, মক্কার মানুষ ক্যাডার, মক্কার মানুষ বাটপার, মক্কার মানুষ খারাপ, এটা আমি জানি। এই লোকটার বিপদে ফেলানো যাবে না। আবু যর গিফারি পিছনে পিছনে যায়। আমার নবী মাকামে হুজুর মা খাদিজার বাড়ি দুতলা। এখন দিলটা নরম করে কানবেন। বছরের প্রথম জুমা, এই জুমাটা আপনাদের জন্য ভালো হোক আমি চাই। এই জুমাটায় চোখের পানি আসুক, পুরা বছরটা ভালো থাকবেন, পুরা বছরটা ভালো থাকবেন। বছরের প্রথম জুমা আমার আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ জোরে বলতে পারেন? বছরটা শুরু হোক জুমার নামাজটা চোখের পানি দিয়ে। আবু যর গিফারি বিশ্ব নবীর দরজার সামনে এতিমের মতো দাঁড়ায় আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকিয়ে ইশারা দিলেন, ফাশারা দিলে ফাদখিল ইয়া আবু যর গিফারি, ঢোকো। ঢুকলি দরজা লাগাই দিস। বৈঠকখানায় বসছে, মা খাদিজার চেহারে বইয়া আবু যর গিফারি ডাইনে তাকায়, বামে তাকায়, তাকায় বলে, হায় হায় রে, আমরা শুনছিলাম মোহাম্মদের কোনো সম্পদ নাই, মোহাম্মদের কোনো টাকা পয়সা নাই, যেই বাড়িতে আমি বইছি এই বাড়ির একটা ইটের চাকচক কেউ তো আমার বাড়িতে নাই। এত সুন্দর রাজপ্রাসাদ, এত দামি একটা বাড়ি। চুপচাপ করে, আরে খাদিজার বাড়ি যে সোফা, সোফার পায়াগুলা স্বর্ণের, এত দামি সোফা আমি যার আবু যর গিফারিরে বেচলেও তৈব না। একদিক দিয়ে বুঝলাম এই লোকটা অনেক সম্পদশালী। তারা বলছিল তাদের বাপ দাদার ঠিকানা নাই, সে এতিম, তার কোনো টাকা পয়সা নাই। কে বলছে তার টাকা পয়সা নাই? তার মতো তো ধনী কেউ নাই। বাজানরে হযরত আলী ঢুককেই দস্তরখান বিছায় দিলেন। এই জন্য দেখবেন মেহমান গেলে আগে সুন্নাত হলো তারে যে কোনো কিছু মেহমানদারি করানো। গল্প পরে নাস্তা আগে, এটা হলো সুন্নাত। আবু যর গিফারি দরখাস্ত বিছাই দিয়েই বলে, ভাইরে আপনি খাওয়া শুরু করেন, আমি এতিম নবীরে নিয়ে আসতাছি। আবু যর গিফারি বলে, খাওন পরে, আগে ওই চেহারাটা দেখি। হযরত আলী কানে কানে যে বললেন, নবীজি গেফার গোত্রের নেতা আসছে আবু যর গিফারি। নবীর শ্বশুর বাড়ি মা খাদিজার বাড়ি 2 তলা, বাবা কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে নবী নিচে নামতাছে। এবার এত জোরে একটা আওয়াজ দিবা, তোমার জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দাও নাই। আবু যর গিফারি আমার নবীরে দেখতেছে, সিঁড়ি বায়ে বায়ে নামতাছে, মনে হইতেছে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ বুঝি ঘরের থেকে সিঁড়ি বায়ে বায়ে নামতেছে। আবু যর গিফারি বাবা পাথরের মূর্তির মতো, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, বসার থেকে দাঁড়ায় পড়ছে। নবীরে দেখা অপলক নেত্রে নবীর চেহারার দিকে তাকায় আছে। আবু যর গিফারির সামনে আমার এতিম নবী কখন আসছে আবু যর গিফারি নিজেও জানে না। আবু যর গিফারি
আমার নবীর চেহারার দিকে তাকায়া বলে, এই চেহারা কোনদিন মিথ্যাবাদী সেটার বাটপারের চেহারা হইতে পারে না গো। এই চেহারাটা কোনদিন কোন বাটপার মানুষের হতে পারে না। আবু যার গিফারি একটা দৌড় দিয়ে আমার নবীর হাত মোবারক ধরিয়ে একটা চুমা দিয়ে দিলেন। নবী আমার আবু যার গিফারির ঘাড়ের পরে হাত দিয়ে বসাইলেন দস্তরখানের মধ্যে। দস্তরখানে বসাইয়া জিজ্ঞেস করে, আপনার নামটা কি? আমার নাম আবু যর, আমি গিফার গোত্রের নেতা। নবী একবারও জিজ্ঞেস করে নাই আপনি কি জন্য আসছেন। নবী আমার বললেন, আপনি খাওয়া দাওয়া করেন, রেস্ট লন, কিন্তু আপনি যে এত কড়া পাহাড়ের মধ্যে দিয়ে আমার বাড়িতে আসছেন, এইটা যদি মক্কার বেঈমান গুলো দেখে আপনারও বিপদ, আমারও বিপদ। আপনি খাওয়া দাওয়া করে চুপচাপ করে বের হয়ে যাবেন, কারোর সাথে কোনো কথা বলবেন না। আবু যর গিফারি বলে, দুনিয়ার মানুষটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে আমি পাগল হয়ে গেলাম। আমি ওই দিনের কথা আমি গিফারি কোনোদিন ভুলবো না। কোন দিনে? নবীর নিয়ে একই দস্তরখানের মধ্যে খাইতেছি, নবী 3 আঙ্গুল দিয়ে আস্তে আস্তে করে খায়, আর আমার এক একটা খেজুর গালের মধ্যে খাওয়ায় দেয়। আমি নবীর খেজুরের বিচিটা আমার পকেটে এখনো রাইখে দিছি। এই 10টা বছর হয়ে গেল, খেজুরের বিচিটা আমি এখনো ফেলাই নাই গো। যখনই আমার ক্ষুধা লাগে, নবীর খাওয়ানো ওই খেজুরের আঠিটা আমি গালের মধ্যে দিয়া সুইংগামের মতো চোষা মারি। মাত্র কয়েক মিনিটের ভিতরে আমার পেটটা ভরিয়ে যায়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন আবু যর গিফারি বাবা? তোমরা হয়তো জানো যে আবু যর গিফারি ফাতেমার কবরের কাছে গিয়ে বলছিল, ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين 2024 সাল গত জুমায় বিদায় দিছে। 25 সালের প্রথম জুমা মানি এই জুমার মধ্যে যারা হাত তুলছে, কার জানো মা নাই, বাবা নাই? কার জানো জোরের ভাই নাই? কার জানো কলিজার টুকরা সন্তান নাই গো মানি? কে বা হবে সঙ্গে আমার মরণে? কে বা হবে সঙ্গে আমার কবরে? রব্বুল আলামিন 2024 সালে কত মানুষের জানাজা করলাম, কত মানুষকে বালিশ ছাড়া শোয়া দিলাম, কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। আল্লাহ জানি না কোন দোকানে আমার কাফনের কাপড় রেডি হয়ে আছে, কোন বাসের সারে আমার কাফনের কাপড় পরিধান করাবার পরে কবরের চাটায় অপেক্ষা করতেছে। আমার জীবনের শেষ গোসলের জন্য সাবান অপেক্ষা করতেছে। রব্বুল আলামিন বছরের প্রথম জুমায় 25 সালের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। চোখের পানিগুলা কবুল করে আমাদের ছেলে মেয়েগুলা সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও।
এখানে যারা হাত তুলছে কে অসুস্থ কে সুস্থ আমি জানি না। যারাই সুস্থ অসুস্থ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। যাদের ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দিয়ে দাও, হালাল রিজেকের ব্যবস্থা করিয়ে দাও। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও মালিক। আল্লাহ তুমি এদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ এদের সবাইকে মাফ করে দাও। যারা দান করছে এদের দানগুলো কবুল করো। এদের ছেলে মেয়েগুলোকে নেককার বানায় দাও। আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, হালাল রিজেকের ব্যবস্থা করে দাও। আল্লাহ আজকে মেম্বার সাহেবের বোনটা মারা গেছে, আল্লাহ তার কবরের সওয়াল জব আসান করে দিও। মাইকে বারবার এলান হয় অমকের বোন, অমকের বিবি, অমকের ভাই চলে গেছে। কবে যেন মাইকে এলান হয়ে যায় ইলিয়াস রহমান জিহাদিও আজকে দুনিয়ায় নাই। আল্লাহ মাইকে এলান হওয়ার আগে ইমান আমলগুলো ঠিক করে দিও। আল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। যারা অসুস্থ আছে তাদের সবাইকে সুস্থ বানায় দাও। আল্লাহ অনেক দূর থেকে মিরপুর থেকে এখানে জুমা পড়তে আসে আমার ভাইরা, কত কষ্ট করে শীতের মধ্যে। আল্লাহ এদের প্রতিটা কদমে কদমে হাজার হাজার নেকির ব্যবস্থা করে দিও। আল্লাহ একজাক তরুণ আমাকে অনেক ভালোবাস, মেহরবানি করে এদেরকে যোগ্যতা সম্পন্ন এবং কামাইতে চাকরিতে নকরিতে বরকত দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা।